ভর সন্ধ্যায় এই ঘটনা ঘটছে, যেখানে লেক অ্যাভিনিউতে অভিনেত্রীর গাড়িতে হামলার ঘটনা, এমনকি ভাঙচুর পর্যন্ত করা হচ্ছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেনা অফিসার অর্থাৎ অভিযুক্ত যিনি, তাকে গ্রেফতার করা হয়েছে আলিপুর আদালতে। ওই অভিযুক্ত, তার অন্তর্বর্তী জামিন হয়েছে। অভিযুক্ত সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, এমনটা খবর পুলিশ সূত্রে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন উনি লাইভ করছেন, আমার সঙ্গে অভিনেত্রী পায়েল রয়েছেন, যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, সেই সময়ের ঘটনা। উনি তখন ফেসবুক লাইভ করছেন। হাসপাতালে এই যাকে গ্রেফতার করা হয়েছে এবং যিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন, তিনি আলিপুর কমান্ড হাসপাতালে কর্মরত, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আমি এইখানে পায়েল আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, এই যে নারী সুরক্ষার কথা, সেটা কর্মক্ষেত্রে হোক, রাস্তাঘাটে হোক, প্রতিদিনের জীবনে এই সুরক্ষার দাবিতে দর্শকেরা জানেন যে একেবারে অভূতপূর্ব ঘটনার দিনের সাক্ষী আমরা থেকেছিলাম 14 তারিখ 11:55 থেকে। রাত দখল, রিক্লেম দ্য নাইট, আপনিও সেই রাত দখলে আপনি সামিল হয়েছিলেন। কিন্তু কখনো এইটা কল্পনা করতে পেরেছিলেন যে দাবিটা আপনারা করছেন, যে এখান থেকে মুক্তি পেতে চাইছেন, এই নির্যাতন, পথে ঘাটে হেনস্থা, সেটাই আপনার সঙ্গে কোনো একদিন ঘটবে, তাও মানে এত দ্রুত? না, ভাবতে তো পারিনি, এবং এটা হওয়াটা খুব আকস্মিক ছিল। এবং এরকম একটা পরিস্থিতিতে মানে কতটা সাহস মানুষের থাকতে পারে যে এই পরিস্থিতিতেও এতটা ভাবতে পারছে, এবং ওই রকম একটা জায়গায়, ওরকম একটা জনবহুল, একটা হার্ট অফ সিটি একটা প্লেসে, এত মানে ওই রকম একটা টাইমে, সন্ধে জাস্ট 6:30 ছিল সেই সময়, এরকমভাবে অ্যাটাক করা। এবং মানে আমি বলবো পাবলিক আমাকে এসে অনেক হেল্প করে, মিডিয়া বন্ধুরা সবসময় হেল্প করেছে কাল থেকে। কিন্তু পুলিশের তাদের নিয়েও আমার একটা প্রশ্ন রয়েছে। কি এমন হলো যে আপনি যখন লাইভ করতেন, সেটা দর্শকরা দেখেছে যে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়ে যায়, চারপাশে অনেকে ঘিরে রয়েছে, হলোটা কি? তখন লাইভ করি আমি প্রতিটা জিনিস দেখিয়েছিলাম, আমার কার, তার বাইক, সেই ভদ্রলোককে, এবং উইটনেসদের বক্তব্য সবটা আমি দেখিয়েছি। এবং সেখানে আপনি যে দেখবেন, ওর গাড়িতে কিন্তু কিছু লাগেনি, যেটা আজকে আমি কোর্টেতে জানতে পারলাম একটা কাউন্টার এফআইআরও হয়েছে। ওখানে উইটনেসটাও কিন্তু বলেছিলেন এরকম কিছু হয়নি। এবং আমি বলছি, আমি দাবি করছি সিসিটিভি ফুটেজ দেখা হোক না। তো সেদিক থেকে আমি যাচ্ছিলাম, আমি সেলফ ড্রাইভে ছিলাম, আমি একা ড্রাইভ করে যাচ্ছিলাম, একটা ওখানে স্পিড ব্রেকার ছিল, ছেলেটি একটি বাইক নিয়ে এগিয়ে এসে আমাকে ক্রস করে দাঁড়ায়, এবং সিনেমার মতো আমার গাড়ির সামনে আমাকে মানে গার্ড করলো, এবং এসে সাইড থেকে আমার উইন্ডোতে নক করতে থাকে। আমি কাজটা একটু নামাই, তখন আমাকে বেরোতে বলে। খুবই একটা অ্যাবিউসিভ একটা, তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই অ্যাগ্রেসিভ একটা বডি ল্যাঙ্গুয়েজে সে বেরোতে বলে। আমি ভয় পাই, অবভিয়াসলি আমি ভয় পাই, আমি গাড়িটা লক করি এবং উইন্ডোটা তুলে দিই। এবং তারপরে আরও সে ফেরোসাস হয়ে যায়, সে তখন হিট করতে থাকে, সে তখন সমানে পাঞ্চ করতে থাকে, আমার উইন্ডোটা একটা পাঞ্চ করতে থাকে এবং কিক করতে থাকে। চারপাশে প্রচুর লোকজন যাতায়াত করছেন সেই সময়। আমি না অত তখন দেখিনি, মানে অবভিয়াসলি নিশ্চয়ই করছিলেন, নাহলে তারপরে পরেই তো সবাই চলে আসে। তো উনি কিক করতে থাকেন, পাঞ্চ করতে থাকেন, এবং ওনার পাঞ্চে একটা সার্টেন টাইম পর ভেঙে যায়, মানে পুরো কাঁচটা, আমার রাইট মানে আমার ড্রাইভার সিটের যে সাইডের কাঁচটা পুরোটা ভেঙে যায়, এবং আমার পুরো বডিতে কাঁচে কাঁচ ছিল। এবং ও হাতটা ঢোকানোরও চেষ্টা করে। ইন দ্য মিন টাইম পাশ থেকে পাবলিক চলে আসে, যেহেতু ক্যাওসটা চলছিল। ও চলে যায়, সামনে ওর বাইক ছিল, বাইক নিয়ে চলে যেতে যাচ্ছিল, ঠিক আছে, ওর এত লেগেছে, ও চলে যেতে চাইছিল তা সত্ত্বেও নাকি, হ্যাঁ। এবং পাবলিক গিয়ে ওকে আটক করে, পাবলিক ইয়েতে ফোন করে, পুলিশ স্টেশনে ফোন করে, পুলিশকে ডাকে, এবং তারপরে পুলিশ এসে আমাকে রেস্কিউ করা হয়। এবং আজকে যে মানে কাউন্টার এফআইআর হলো, আমি জানি না এটার মানে উনি আমার লাইভও আপনারা দেখবেন, এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে তখন অলরেডি আমি কাঁচের মধ্যে বসে রয়েছি, আমি উঠতে পারছি না, নড়তে পারছি না। সেই সময় ও সামনে দাঁড়িয়ে মানে একদম স্মার্টলি ও আর্গু করে যাচ্ছিল, আর্গুমেন্টের মধ্যে ছিল। এবং উইটনেসদের কাছ থেকে আমি শুনেছি, তারা বলছিলেন যে উনি বলছেন আমি তো আর্মিতে, আমি তো আর্মি মেয়ে, নন বেঙ্গলি ভদ্রলোক, আমি তো আর্মিতে আছি, কন ক্যা কর লেঙ্গে, এরকম টাইপের ওনার রিয়াকশন ছিল। না, প্রশ্নটা তিনি কিসে আছেন সেইটা না, আমি বলছি সলিলদা, মূল বিষয়টা হচ্ছে নারী সুরক্ষার কথা। এই কলকাতা শহরের সরকারি হাসপাতালে একজন অন ডিউটি চিকিৎসককে গিয়ে যখন ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে যাচ্ছে, তারপরেও একজন অভিনেত্রী তিনি শহরে নিশ্চিন্তে বেরোতে পারবেন না, এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে।
দেখো রাউডিজম বলো বা অ্যান্টি আমি একটু ইন্টারাপ্ট করছি, সম্ভবত পুলিশের পার্টে আপনাকে থামাচ্ছিলাম। পুলিশের যে এখনো পর্যন্ত যে ভূমিকা, সেইটা আপনার ক্ষেত্রে কতটা স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে? পুলিশকে হ্যাঁ, কারণ আমি একটু আসলে পাবলিক ফোন করেছিলেন, পুলিশকে আসতে হতো, এসেছেন, অ্যারেস্টও করতে হতো কারণ আমি এফআইআর দিয়েছিলাম এবং এরকম এভিডেন্স সামনেই ছিল। কিন্তু তারপরে পুলিশ যে ওনার কাউন্টার এফআইআর নিয়েছেন সেটা আমরা জানতাম না, সেটা আজকে কোর্টে গিয়ে জানতে পারি। এবং কাউন্টার এফআইআর কিসের রেসপেক্টে, কারণ উনি তো অন স্পটে নর্মাল ছিলেন এবং একবারও ওনার আমি ভিডিওতে যদি দেখেন একবারও কিছু এই ধরনের কথা বলছেন এবং উনি তো নিজে হিট করেছেন, উনি নিজে পাঞ্চ করেছেন, নিজে কিক করেছেন, তাতে যদি ওনার পায়ে লাগে বা হাতে লাগে সেটা তো আমার ফল্ট নয়। এবং সেক্ষেত্রে উনি আবার এটা কাউন্টার এফআইআর করেছেন এবং পুলিশ তার দিক থেকে কিন্তু আমি কোনো সিসিটিভি ফুটেজের দেখতে পেলাম না, কোনো কোথাও কোনো উইটনেসের কিন্তু কোনো ডিটেলস পেলাম না। না, আপনার মনে হচ্ছে যে পুলিশ যথাযথ তদন্ত করেছে এবং আপনার এই সময় ঠিক পুলিশের তরফে যতটা সহযোগিতা আপনি প্রত্যাশা করেন ততটা সহযোগিতা আপনি পুলিশের থেকে পাচ্ছেন? না, পাচ্ছি না। কেন বলছেন পাচ্ছেন না? এটাই তো, তাহলে তো সেক্ষেত্রে কাউন্টার এফআইআর ওনার কিসের মানে এতে দাঁড়ালো, মানে ওটা দাঁড়ানো তো মানে উইটনেসটা পর্যন্ত বলছিলেন এবং উনি তো নর্মাল হেঁটে চলে ওদের সাথে গেলেন পুলিশের সাথে। যখন আমরা এফআইআরটা করলাম এইটা আমাকে বলুন, আপনি তো পেশায় অভিনেত্রী, মানে অভিনয়ের কাজের জন্য আপনাকে বেরোতে হবে, খুব স্বাভাবিক, যে কোনো সময় সেটা হতে পারে, মানে অভিনয়ের জন্য এবং শুটিংয়ের জন্য কোনো নির্দিষ্ট সময় তো থাকে না। তো কলকাতা শহর নিঃসন্দেহে আপনার কাছে অত্যন্ত সেফ বলে এতদিন পর্যন্ত মনে হয়েছে। এইবারে এই ঘটনা ঘটার পর কতটা সেফ আপনি নিজের শহরে এখন ফিল করছেন? না, করছি না, অবশ্যই করছি না। এবং আমি বাইরেও যখন কাজ করি আমি বলি যে কলকাতা খুব সেফ সিটি, আমাদের সেফ ফর উইমেন, আমরা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারি, কেউ কিছু বলে না। আমি কোনোদিনও লাইফে এরকম কিছু ফেস করিনি, কিন্তু এই আমার চেনা শহর ভীষণ অচেনা হয়ে যাচ্ছে এবং মানে এটা একটা আমার মনে হয় কি মানুষের না তারা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে যে হ্যাঁ আমরা করতে পারি, পানিশমেন্ট তো হচ্ছে না বা হবে না। আর ও তো করে পালিয়ে যাচ্ছিল, যদি পাবলিক ওই সময় ওই স্পটে না আসতো ও পালিয়ে যেত। সো তাদের কাছে যে 10টা ক্রাইম করব, একটাতে হয়তো ধরা পড়বো, তারপর সেটা সেটেলমেন্ট করে নেব, এইটা বোধহয় মানুষের মাথায় ঢুকে যাচ্ছে। এবং তাদের কাছে মানে আমি বলবো না সবাই খারাপ, অবশ্যই না, কারণ পাবলিকই আমাকে হেল্প করেছে, আমাকে মিডিয়াই আমাকে হেল্প করেছে, পুরো জিনিসটাকে প্রোটেস্ট করতে আমাকে মিডিয়া হেল্প করেছে। সো আমি তো খারাপ বলতে পারবো না এবং আমার শহরবাসী খারাপ নয়।